नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। আজকে আপার প্রাইমারি শুনানি ছিল, আপনাদের সকালে ভিডিও দিয়ে বলেছিলাম যে দুপুর 2টোর সময় কিন্তু আপার প্রাইমারি ম্যাটার ফিক্সড হিসেবে ছিল। তো এই আপার প্রাইমারির মামলায় আজকে কি নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চ্যাটার্জি স্যার, তো আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। এবং তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আপার প্রাইমারি নিয়ে কী তথ্য উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপার প্রাইমারি ম্যাটারটা দীর্ঘদিন ধরেই কিন্তু কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে। তো এই আপার প্রাইমারি ম্যাটার আজকে কিন্তু যথারীতি কজ লিস্ট অনুযায়ী ঠিক দুপুর 2টোর সময় যে মামলা রাখা ছিল, মামলাটি কিন্তু আজকে সময় মতো উঠেছিল। তবে এই মামলায় পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামী মহাশয় তিনি প্রথমেই কিন্তু বিচারপতির কাছে প্রেয়ার করেন যে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে অনুপস্থিত রয়েছেন, তাই তিনি কিন্তু মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। মামলাটিকে 5 জুলাইয়ের পর কোনো একটা ডেটে ফিক্সড করতে বলেন এবং এই নিয়ে কিন্তু বিকাশবাবুর কিছু বক্তব্য বাকি আছে কিনা বিচারপতি জানতে চান। তো সেক্ষেত্রে ফিরদৌস শামী মহাশয় তিনি জানান যে হ্যাঁ, বিকাশবাবুর কিছু বক্তব্য বাকি আছে। বিকাশবাবু নেক্সট একটা ডেট পেলে সেই ডেটেই কিন্তু উনি 5 তারিখের পর থাকতে পারবেন এবং তখনই কিন্তু উনি একদিনের মধ্যেই সমস্ত বক্তব্য সংক্ষিপ্ত আকারে উনি আদালতের বেশি সময় নেবেন না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করবেন। তো সেই জন্য প্রেয়ার করা হয় যে যাতে আজকে মামলাটির চূড়ান্ত শুনানি না করা হয়, একটা দিন যেন অন্তত নেক্সট শুনানির জন্য দেওয়া হয়। তো সেক্ষেত্রে বিচারপতি দ্বয় তপব্রত চক্রবর্তী স্যার এবং পার্থসারথী চ্যাটার্জি স্যার এনারা যেহেতু এই মামলাটি এর আগেও একটা হিয়ারিং করিয়েছেন এবং যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি একটা বড় ভূমিকা পালন করছে পিটিশনারদের পক্ষ থেকে, ওনার বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু বিষয় বলার আছে, সেই জন্য কিন্তু মামলাটিকে 8 জুলাই ফিক্সড করা হয়। যার ফলে এই মামলায় আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেরকমভাবে কোনো পক্ষের দিকেই কিন্তু কোনো কিছু মামলায় উঠে আসেনি বা সেভাবে এই মামলাটি আজকে কিন্তু হিয়ারিং হয়নি। আজকে শুধুমাত্র পিটিশনারদের পক্ষ থেকে যেহেতু বিকাশবাবু অনুপস্থিত ছিলেন তাই তার অনুপস্থিতির জন্য আজকে মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়, এটুকুই জাস্ট হয়েছে। আর আগামী শুনানিতে এই মামলায় হয়তো একটা ভালো কিছু উঠে আসতে পারে এবং ফাইনাল জাজমেন্ট হয়তো আগামী 8ই জুলাই 2024 তারিখে হয়ে যেতে পারে এই মামলায়। তো আজকের এই আপার প্রাইমারি নিয়ে কিছু বলার নেই, তো আপনাদেরকে আপডেটটা দেওয়ার ছিল, আপডেটটা দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতাম চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আমার নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।